যে আমি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি সুলতান আহমেদ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কিন্তু বেশ কিছুক্ষণ থেকে অবরোধ করে রেখেছেন এই হাতীবান্ধা সচেতন ঐক্য নাগরিক ফোরাম সমিতি। তাদের একটি স্লোগান হচ্ছে তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে। ঘন ঘন লোডশেডিং এবং প্রিপেড মিটার যে রয়েছে সেই প্রিপেড মিটার বাতিলের দাবিতে কিন্তু হাতীবান্ধা উপজেলায় বিক্ষোভ করতেছেন হাতীবান্ধা সচেতন ঐক্য নাগরিক ফোরাম নামে একটি সংগঠন। আপনাদের যদি বলে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘদিন থেকে লোডশেডিং চলছে এবং এই ঘন ঘন লোডশেডিং এর ফলে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়েছে। এর আগে কিন্তু হাতীবান্ধা উপজেলায় বেশ কয়েকবার বিক্ষোভ হয়েছিল এবং মানববন্ধন করা হয়েছিল। তারপর কিন্তু নেসকো বিভাগ 2 থেকে 3 দিন কিছুটা সময় ভালো বিদ্যুৎ সার্ভিস দিলেও পরবর্তীতে আবারও একাধিক লোডশেডিং দিতে থাকে। আপনাদের যদি বলে রাখি যে এই প্রিপেড মিটারে 120 সংখ্যা থেকে 150 সংখ্যা পর্যন্ত চাপিয়ে কিন্তু তারা রিচার্জ করতে হয় এবং এই প্রিপেড মিটারে টাকা বেশি কাটার অভিযোগও তুলছেন গ্রাহকরা। আপনাদের যদি বলে রাখি যে লোডশেডিং এর পর কিন্তু হাতীবান্ধা যে নেসকো বিভাগ রয়েছে সেই নেসকো বিভাগের কর্মকর্তা কর্মচারীদের যে ফোন নাম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে কিন্তু তারা সেই ফোনটি ধরে না এবং কিংবা বন্ধ থাকে। আপনাদের যদি বলে রাখি যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কিন্তু দীর্ঘক্ষণ থেকে বন্ধ রয়েছেন এবং এই লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে যে বিক্ষোভ চলেছে সেই বিক্ষোভের প্রধান দাবি হচ্ছে যে তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে এবং সেই সাথে ঘন ঘন লোডশেডিং, প্রিপেড মিটার বাতিল এবং দায়িত্বপ্রাপ্ত যে প্রকৌশলী রয়েছেন সেই দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর কিন্তু প্রত্যাহারের দাবিতে হাতীবান্ধার বাসী কিন্তু আজকে মাঠে নেমেছেন। আপনাদের বলে রাখি যে এই প্রিপেড মিটারের সমস্যা কিন্তু দীর্ঘদিন থেকে হাতীবান্ধা চলে আসছে এবং হাতীবান্ধার যে লোডশেডিং, এই যে অসহনীয় লোডশেডিং, এই লোডশেডিং এর ফলে কিন্তু শিশু বৃদ্ধ থেকে প্রত্যেক বয়সের মানুষের কিন্তু সমস্যা হচ্ছে। আপনাদের যদি আরেকটু বলে রাখি যে এই প্রিপেড মিটারের ফলে কিন্তু এই সাধারণ মানুষের যে ভোগান্তি এবং খেটে খাওয়া মানুষের যে রয়েছেন তারা বলতেছেন যে খেটে খাওয়া মানুষের পকেট কাটার জন্যই এই প্রিপেড মিটার চালু করেছেন নেসকো বিভাগ। আরেকটি দাবি তুলেছেন যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এখানে অনেক ব্যক্তির মধ্যে যে লালমনিরহাট একটি অবহেলিত জেলা এবং সেই জেলায় কেন এই প্রিপেড মিটার সবার আগে লাগাতে হবে, এই প্রশ্ন কিন্তু রেখে রাখছেন এই সাধারণ জনগণ। আপনাদের যদি বলে রাখি যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কিন্তু দীর্ঘক্ষণ থেকে অবরোধ করে রাখছেন এবং দুই সাইডে কিন্তু শত শত গাড়ি কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু অবরুদ্ধ অবস্থা রয়েছেন এবং যানজটের সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে এই প্রিপেড মিটারের ফলে কিন্তু হাতীবান্ধা উপজেলার যে বিভিন্ন প্রান্ত রয়েছে এর আগেই কিন্তু বেশ কয়েক জায়গায় মানববন্ধন হয়েছে। গতকালেও কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে ভেলাগুড়ি বাজার রয়েছে সেই ভেলাগুড়ি বাজারে কিন্তু মানববন্ধন হয়েছে। এর আগেই হাতীবান্ধা সচেতন ঐক্য পরিষদ যে রয়েছে সেই পরিষদের ব্যানারে কিন্তু বেশ কয়েকদিন কিন্তু এই হাতীবান্ধায় কিন্তু মানববন্ধন হয়েছে এবং এই হাতীবান্ধা মেডিকেল মোড় ছাত্রে কিন্তু মানববন্ধন হয়েছে। আপনারা যদি আরেকটু বলে রাখি যে এই প্রিপেড মিটার এবং এই হাতীবান্ধার যে পোস্টপেড মিটার রয়েছেন, পোস্টপেড মিটারে কিন্তু যারা প্রিপেড মিটার এখন পর্যন্ত নেয়নি তাদেরকে কিন্তু তারা কিন্তু এই যারা পোস্টপেড মিটার এখন যাদের বাড়িতে রয়েছে তাদের বাড়িতে কিন্তু কাঙ্ক্ষিত বিলের যে কাগজটি রয়েছে সেই কাগজটি কিন্তু পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষ এবং সেই সাথে যদি অ্যাপসের মাধ্যমে বিল দেওয়ার যাতে সেখানে অনেকেরই অসঙ্গতি দেখা যাচ্ছে এবং লাখ টাকার উপরেই কিন্তু অনেকেরই বিল রয়েছে বলে অভিযোগ রয়েছে। আপনাদের যদি আর একটু বলে রাখি যে এই প্রিপেড মিটার বাতিল এবং ঘন ঘন লোডশেডিং সহ হাতীবান্ধার যে প্রকৌশলী রয়েছেন সেই প্রকৌশলীর যে প্রত্যাহার সেই প্রত্যাহারের দাবিতে কিন্তু লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। আপনাদের যদি বলে রাখি যে এটি নিয়ে কিন্তু শুধুমাত্র হাতীবান্ধা বা লালমনিরহাট জেলা নয় সারা বাংলাদেশের মানুষ কিন্তু বিক্ষোভ করছে এবং এই প্রিপেড মিটার বাতিলের দাবিতে কিন্তু সারা বাংলাদেশের মানুষ বিক্ষোভ চলমান রয়েছে। আমরা এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বললাম এবং আন্দোলনকারীদের সাথে কথা বলে যারা জানতে পারলাম যে এই কর্মসূচির পরেও যদি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি না নড়ে তাহলে কিন্তু তারা এর থেকে বৃহৎ আকারে বিক্ষোভ দিবে বলে তারা বলছে। এই ছিল হাতীবান্ধা থেকে বিক্ষোভের সর্বশেষ সংবাদ। সুলতান আহমেদ, বিজয় টিভি, লালমনিরহাট।